কথা শুনে আমি কথা বলবো। এই তুমি কোচির গায়ে হাত তুলছো কেন? তোর গায়ে হাত তুলবো না কি করবো রে? মাথা তুলে নাচবো? তার আগে আপনি আমাকে বলেন, আপনি কিসের লোভে এত সুন্দর ইয়াং একটা মেয়েকে এরকম ঘাটের বুড়ার সাথে বিয়ে দিতে চান? খবরদার, আমার ঘাটের মারা বলবি না। তোর মতো 4-5টা এখনো ঘাটে মারা ফেলাই। একদম না, গুছে চুপ। কোচি, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে। আমার মেয়েকে আমি বুড়ার সাথে বিয়ে দিব না জুয়ানের সাথে বিয়ে দিব সেটা আমার ব্যাপার। তুমি কে? আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আমার মতো ইয়াং স্মার্ট একটা ছেলে থাকতে কেন আপনি ওই বুড়ার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? এই বুড়ার ঢাকা শহরে 5টা-6টা বাড়ি আছে, তোমার কয়টা আছে? একটাও নাই, কারণ আমরা তো ভাড়া থাকি। এই বুড়ার ঢাকা শহরে 8 থেকে 10টা গাড়ি আছে, তোমার কয়টা আছে? একটাও নাই, কিন্তু আমার একটা সাইকেল ছিল, সেটা ভেঙে গেছে, বাসায় উঠায় রাখছি। এই বুড়া ঢাকা শহরের একজন বিরাট বিজনেসম্যান, তুমি কি করো? বেকার, মানে বাপের ঘরে বসে খাই। এই বুড়ার প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা ইনকাম, তোমার কয় টাকা ইনকাম? 3,500 টাকা। 2,000 টাকা আব্বা হাত খরচ দেয়, আর 1500 টাকা ওনার পকেট থেকে চুরি করি। এখন তুমিই বলো, আমার জায়গায় যদি তুমি হতে তোমার মেয়েকে কার সাথে বিয়ে দিতে? ওই বুড়ার সাথে, না তোমার মতো বেকার ভাদাইম্মার সাথে? অবশ্যই বুড়ার কাছে। আমি তো সেটাই করছি। তুমি এখন আসতে পারো। কিন্তু আঙ্কেল, আমি তো জেরিনকে অনেক ভালোবাসি, জেরিন আমাকে অনেক ভালোবাসে। আমি ছাড়া জেরিনকে যদি অন্য কারোর সাথে বিয়ে দেন, জেরিন সুখী হবে না। জেরিন, তুই কি ওরে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আঙ্কেল, জেরিনকে বিয়ে করতে না পারলে আমিও বাঁচবো না। এতটা নিষ্ঠুর হবেন না, প্লিজ জেরিনকে আমার হাতে তুলে দেন। বুঝলাম, তোমরা দুইজন দুইজনকেই ভালোবাসো। ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসা মেনে দিব। জেরিনকে আমি তোমার সাথেই বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার বোনের মেয়ে। অনেক আগে ওর বাবা মা মারা গেছে। ওর নাম শিরিন। ও বয়সে জেরিনের চেয়ে বড়। তুমি যদি জেরিনের আগে শিরিনকে বিয়ে করতে রাজি থাকো, তাহলেই একমাত্র জেরিনের সাথে তোমার বিয়ে হবে, না হলে না। কি বলতেছেন আঙ্কেল এইসব আপনি? তার মানে আপনার বোনের মেয়েকে, আপনার মেয়েকে দুজনকে একসাথে আমার কাছে বিয়ে দিতে চান? হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে তুমি একটা ভালো ছেলে। এই ফেসবুক ইন্টারনেটের যুগে তো ভালো ছেলে পাওয়া যায় না। তাই ভাবলাম আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে তোমার কাছেই বিয়ে দিব। বলো, তুমি কি রাজি? অসম্ভব। আমার এই দেহ মন প্রাণ সব জায়গায় শুধু জেরিন আর জেরিন। জেরিন ছাড়া অন্য কাউকে আমার দেহ মন প্রাণে ভাগ বসাতে দিব না। আমি যদি বিয়ে করি তাহলে জেরিনকেই করব। তাহলে তুমি আসতে পারো, কারণ শুধু জেরিনকে আমি তোমার সাথে বিয়ে দিব না। বিয়ে করলে দুজনকেই করতে হবে। ঠিক আছে আঙ্কেল, জেরিনকে বিয়ে করার জন্য আমি না হয় আমার দেহ মন প্রাণে অন্য কাউকে ভাগ বসাতে দিব। কিন্তু জেরিন কি সেটা মেনে নিবে? সে কি সতীনের সংসার করবে? কথা বলো না কেন? অবশ্যই করব। আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট তুমি যদি আমার ফুফাতো বোনকে বিয়ে করো, আমি তো অনেক খুশি হয়ে যাবো। দুইজন একসাথে মিলেমিশে সারা জীবন থাকতে পারবো। একদিন ও রান্না করবে, একদিন আমি রান্না করবো। আমার কষ্টও কমে যাবে। তুমি কি সুস্থ মাথায় কথা বলতেছো? অবশ্যই আমি সুস্থ মাথা সুস্থ মস্তিষ্কে বলতেছি। সতীনের সংসার করতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে আঙ্কেল, জেরিনের যদি সতীনের সংসার করতে কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নাই। কিন্তু ওই মেয়েকে বিয়ে করার আগে তাকে আমি সরাসরি একবার দেখতে চাই। অবশ্যই, কেন দেখবে না? জেরিন, যা তোমা, ওকে শিরিনের ঘরে নিয়ে যা।